হ্যালো এভরিওয়ান, ভিডিওটা করার সময় আমার সাউন্ডের অনেক প্রবলেম হচ্ছিল, তো আমি এখানে নিজের ভয়েস আলাদা করে অ্যাড করি। আর ভিডিওটা করতে করতে আমার খুবই লজ্জা লাগছিল, তাই আমি বারবার নিজের মুখটা ধরছিলাম। হ্যাঁ, ভিডিওতে আমি বলছিলাম যে আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা ছিল এই ফোনে, আর এই ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আমি ভিডিওটা বন্ধ করে দিই। তো নর্মালি আমি ভিডিও করতাম না, তো সবাইকে দেখি যখন ভিডিও করতে, তখন আমারও ইচ্ছা করে ভিডিও করতে, তখন আমিও স্টার্ট করলাম যখন এই ভিডিওটা। তো এই কথাটা বলতে 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 আমি আবার লজ্জায় পড়ি। তো দেখতে থাকো, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ব্যাস এটাই বলার ছিল। তো দেখো ভিডিও। আমি এখানে নিজেও বুঝতে পারছিলাম না আমি কি বলছিলাম, বাট আমি যেটা মনে আছে আমি সেটাই বলছি। আমার তো আবার মনে হয় যে আমি আবার লজ্জা পাবো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, আমি এটা বলতে পারি, কারণ আমার নিজেরই ভালো লাগছে আমার ভিডিওটা। হ্যাঁ, আমি এর সাথে মিট করেছিলাম, এটা হলো প্যাক যেটা আমার বন্ধু আমার সাথে রাতে সারাক্ষণ আমার সাথে থাকে। তো ভিডিওটা নর্মাল যেরকম ব্লগিং ভিডিও হয় আমিও ওরকম করারই চেষ্টা করেছি, তোমাদের সবারই ভালো লাগবে, তো আশা করছি তোমরা দেখতে থাকো। আমি ঝাড় দিতে দিতে ভাইয়ের ঘরে এখন একটা চশমা পেলাম, দেখাচ্ছি। তো আমি এটা পরে এখন ঝাড় দেবো। तो ये है अपुन का स्वैग है, स्वैग अपुन का भी स्वैग है। वाह, মা চলে আসলে মার খাবো আমি, আগে ঝাড় দিয়ে দিই তারপরে সবাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, ঘরের সব বাসি কাজ ছাড়ো তারপরে আমরা খেতে পারি দুটো। তো এটাই করতে করতে হট করে আমি আমার রুমের মধ্যে দেখি একটা ছোট্ট টিকটিকি, যে আমাকে দেখে ভয় পায় আর আমিও তাকে দেখি। মা আমাকে দেখে বললো রূপুর ভিডিও কর। আর রূপো হলো আমাদের ঘরের ফালতু কুকুর, সরি ফালতু টিয়া পাখি, যেটা নাকি আমার মার প্রাণের থেকে অনেক কিছু বড় সড়ো একটা জিনিস, যেটা আপনি এই ভিডিওটাই দেখতে পারবেন। মার আর রূপুর ভিডিও শেষ করে আমি আমার দোকানে বসতে যাই, তখনই আমার মা আমার হাতে ধরিয়ে দেয় রসুন। রসুন ছাড়াতে ছাড়াতে আমার দোকানে আসে কাস্টমার, এই বাচ্চাটা। কি নিবি? লজেন্স নিবি? কোন লজেন্স? গোল গোল কটা নিবি? নে ধর। আর কি? শান্তিতেই জল খেতে খেতে বাবা চলে আসে আমাকে নিজের কাজের অর্ডার দিয়ে। জমা দিবি, আর কালকে কত দিয়েছি? 600 টাকা, ওটা খাইছি। হ্যাঁ দাঁড়া, আর এখানে 15 টাকা থাকবে, আর এই একটা ডিম চাল নিয়ে নেবে 120 টাকা, পাশের দোকানে। কয়েক মাস আগে আমি বাইরে জব করছিলাম, তো জবটা আমি ছেড়ে দিই, কারণ আমার বাইরে জব করতে একদম ভালো লাগছিল না। কিন্তু আমি এখন বুঝতে পারছি সবাই বাইরে কেন জব করে, কারণ ঘরের কাজ করতে কারোর ভালো লাগে না। সেই অবস্থাটা এখন আমার হচ্ছে। আমার সানটান করে উঠে আমি আমার ফেভারিট কোরিয়ান ড্রামা দেখা স্টার্ট করি, তাও খেতে খেতে। মা আমাকে ডাক দেয়, বলে টুগাই এখানে আমার জন্য বিরিয়ানি রেসিপির একটা ভিডিও বানিয়ে দে। তো আমিও স্টার্ট করি মার বিরিয়ানি রেসিপি করা স্টার্ট করতে, আর মার পেছনে লাগতে লাগতে। যে চালাপের রেসিপি মা একদিন পরে দেখাবে, এই ভিডিও দেখানো হয়নি এখন, আজকে শুধু বিরিয়ানি রেসিপি, চিকেন জেজালাপ।
এটা কাদের বাড়িতে হয় যে তোমার ফেভারিট পিস অন্য কারোর পাতের মধ্যে পড়েছে, আর তারা তোমার পাতের মধ্যে তোমার ফেভারিট পিসগুলো তুলে দিচ্ছে। আমার বাড়িতে এটা হতেই থাকে, যেরকম আমার বাবা আর আমার ভাইয়ের পাতে আমার ফেভারিট পিসগুলো পড়েছিল আর আমাকে তুলে দেয়। এই জিনিসটা সবসময় হয়, আমিও সেরকম কিছু বলি না, চুপচাপ মজাই খাই, কারণ এইগুলোই তো ছোটো ছোটো খুশি না। তো বাবা আমাকে বলে আমার ভিডিও কর, আমার ভিডিও কর, আমি খাচ্ছি, আমার মামার মেয়ে আছে, সে বিরিয়ানি খুব পছন্দ করে, তো তাকে বলছে পাঠাবে, তো আমি বাবার ভিডিও করি। আর আমাদের ওই পাশে আছে রূপুর ভিডিও, আর এইদিকে বাবা রূপুকে খেতে দেয়। রূপু খায় না, কারণ রূপু শুধু মার হাতে খেতে পছন্দ করে। বাবাকে কি আমাদের ঘরে সবাইকেই কামড়ায় রূপু, এত ফালতু রূপু, আর মার হাতে সব সময় খায়। আর এইদিকে সন্ধ্যার সময় আমি ডিসাইড করতে পারি না আমি কোন ড্রেসটা পরবো, এইটা পরবো নাকি এইটা পরবো, কারণ আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গুরুদেবের পুজো আছে, মানে সঙ্ঘ। আমি প্যান নিয়ে কাদের মধ্যে দাঁড়িয়ে ডিসাইড করতে পারি না, শেষমেশ আমি ডিসাইড করি এইটা পরবো না, কারণ এটা বিয়ে বাড়িতে পরার মতো ড্রেস, আমি পরলে এই গ্রিনটাই পরবো, এটা পরবো। ঠিক আছে, রেডি হই। ড্রেসটা পরে আমি পুরো রেডি হলাম নিজের মনের মতো, মনের খুশিতে। তো গাইস, এটা হলো আমার ফাইনাল লুক। তো এবার বন্ধু বাড়িতে যাওয়া যাক। হ্যালো গাইস, আসছে খাওয়া গাড়ি 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 তো ওর বাড়িতে পুজো ছিল। তোর বাড়িতে পুজো ছিল, তো পুজোতে মানুষ নাকি সিঙ্গারা চা খাওয়ায়। দাঁড়া, প্রসাদ মাখা হয়নি, প্রসাদ মাখলে তো খাবি। হ্যাঁ ঠিক আছে, পৌঁছানোর সময় আবার দেখা হচ্ছে। একটা অনেস্টলি কথা, একটা সত্যি অনেস্টলি কথা, এত লজ্জা লাগছিল তাদের বাড়িতে পুজোতে ওইখানে গিয়ে। আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আমি শুধু খেয়েছি দিয়েছি বাড়ি আসছি, আর এদিকে আমি তাকাচ্ছি এখানে না আমাকে কেউ দেখে ফেলুক। সোজা সাপটা তখন এখন বাজে 10:40, না 40 না, আমি তাতেই বাড়িতে ঢুকেছিলাম, 10:20 ঢুকেছিলাম। রাস্তা দিয়ে আস্তে 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 দেখি রাস্তার মধ্যে এখন কোনো লোক নেই, তাও এতটা রাস্তায় বেলায় বাড়িতে আসলে খুবই ভয় লাগে, খুবই। আমি মাকে ডেকে এখানে আমি মার জন্য দাঁড়িয়ে আছি, আমি মার রিয়াকশান দেখবো। মা আমাকে সবসময় বলে যে ক্যামেরা সরা, ক্যামেরা সরা, ক্যামেরা সরা, আমার মুখের মধ্যে ক্যামেরা নিবি না, এখন দেখি মা কী বলবে। কি আমি জানতাম মা আমাকে গালাগালি দেবে, গালাগালি দিয়েছে, বাট আমি এখানে সাউন্ডটা রেকর্ড করিনি। তো আমি বাড়ি চলে এসেছি, আজকের মতো ব্লগ এখানেই শেষ, টাটা, দেখা হবে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, এরকমই আমি ভিডিও যদি করি তো এর থেকেও আরও ভালো করব। তো প্লিজ শেয়ার।